নাই, সালমান হত্যার বিচার চাই। আর কোনো দাবি নাই, সালমান হত্যার বিচার চাই। পৃথিবীর কোনো মানুষ ঘুম থেকে উঠে কখনো আত্মহত্যা করতে পারে না। বিচারে তাদের ফাঁসি হতে হবে। দাবি মোদের একটাই, সালমান হত্যার বিচার চাই। ব্যর্থ মানুষরা আত্মহত্যা করে, কোনো সফল মানুষ কখনো আত্মহত্যা করে না। তারা আসামিরা স্বীকার করতেছে যেখানে, তবুও কেন তারা আরো আসামিদের অ্যারেস্ট করতে পারছে না বলেন তো? স্বপ্নরাপুর কোনো প্রতিবাদ দেখতেছি না এখানে। যেদিন থেকে সালমান শাহ মারা গেছে ওই থেকে কইছি ছবি দেখা বন্ধ। ওর উপরে যখন দুইবার হামলা হয়েছে তখনও সবার কাছে বলছে যে আমার নিরাপত্তা চাই, আমার জীবনের পাইছে। সালমান শাহর অসংখ্য নারী ভক্ত এখানে জড়ো হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে, এবং তারা যে ব্যানারটি নিয়ে দাঁড়িয়ে আছেন সেই ব্যানারটিতে লেখা আছে বিচারহীনতা 30 বছর চলছে, সন্তান হত্যার ন্যায় বিচার পেতে একজন দুঃখিনী মাকে আর কত বছর অপেক্ষা করতে হবে? আমরা আসলে তো এটা দাবি করবো যে সে যেন জামিন না পায়, তারপরে সেটা এখন আইনের বিষয়, আমরা আইনের প্রসেসে আগাবো ইনশাল্লাহ। সৃষ্টিকর্তার উপর শুকরিয়া যে 29 বছরের হত্যার মামলাটাকে তারা হত্যার মামলাতে নিয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই এবং যাতে করে আসামিরা পলাতক করতে না পারে তাদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার এবং বিচার করা হোক, এটাই আসলে আমাদের সবার চাওয়া। আমরা মানববন্ধন করেছি সালমান শাহ সুপরিকল্পিতভাবে হত্যা হয়েছে এর বিচার চাওয়ার জন্য। আসামি সামিরা সহ যারা যারা আছে সবাইকে অনতিবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং বিচারে তাদের ফাঁসি হতে হবে। দাবি মোদের একটাই, সালমান হত্যার বিচার চাই। আমরা সারা বাংলাদেশ থেকে যারা সালমান শাহর ভক্ত আছে, আমাদের সকলের একটাই দাবি, এই হত্যাকাণ্ডটা যাতে সুষ্ঠু বিচার হয়। আর এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে সকলের আমরা সর্বোচ্চ যে বিচার শাস্তি দাবি করি। আমরা এটা বিশ্বাস করি না, এই বানানো গল্প সালমান ভক্তরা কেউ বিশ্বাস করিনি, গত 30 বছরে বিশ্বাস করিনি, এখনো বিশ্বাস করি না। আমরা চাই সালমান ভক্তরা জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে এবং বিচার বিভাগের কাছে, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে মানুষের কাছে উন্মোচিত করা হোক যে এটা কিভাবে তাকে হত্যা করা হয়েছে। উই ওয়ান্ট জাস্টিস ফর সালমান শাহ। সত্যের মৃত্যু নেই, এটা আবারও প্রমাণিত হবে। সালমান যে সময় অভিনয় করত, তার সমসাময়িক তার যে অভিনয় দক্ষতা সময়ের চেয়ে সে 100 বছর এগিয়ে ছিল। সেই সময় সে ছিল একজন সফল মানুষ। ব্যর্থ মানুষরা আত্মহত্যা করে, কোনো সফল মানুষ কখনো আত্মহত্যা করে না। আপনি একবার চিন্তা করে দেখেন যে কত ভক্ত তারা এখনো আছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে একটা সত্য ঘটনা তারা এইভাবে মার্ডার করলো, তারা আসামিরা স্বীকার করতেছে যেখানে, তবুও কেন তারা আরো আসামিদের অ্যারেস্ট করতে পারছে না বলেন তো? যে স্বপ্নরাপুর সাথে সালমান ভাই অনেকগুলো ছবি করছে আমার জানার মতে, কিন্তু এত ভালোবাসে স্বপ্নরাপু, কিন্তু স্বপ্নরাপু সেরকম ভাবে স্বপ্নরাপুর কোনো প্রতিভা দেখতেছি না এখানে। কান টানলে যেমন মাথা আসে, কাউকে না কাউকে সন্দেহ করলে আসলে কি যখন একটা ঘটনা ঘটে আসলে কি ওই কয়েকজন লোকই কি জানে? আপনারা বলেন 2-1 জন লোকই কি জানে? এটার সাথে অনেকে জড়িত থাকতে পারে। তাদেরকে সন্দেহ করে যখন একটা থানায় মামলা উপস্থাপন করা হয়, তখন 2-1 জনকে ধরে যখন রিমান্ডে নেওয়া হয়, তখন আসলে মূল কথাগুলো বেরিয়ে আসে। তো আমরা আসলে স্বপ্নরাপুকে ওইভাবেই দিচ্ছি না, কিন্তু সে কেন মুখ খুলতে পারতো, কেন এরকম মুখ খুলে কেন? সালমান শাহর মামার আসলে তুলনা হয় না। মামা যেভাবে লড়াই করছে, প্রতিটা ঘরে ঘরে যে এমন একজন মামা থাকে, আসলে এটা চিন্তা করতে পারি না। সালমান শাহর এত সুন্দর অভিনয় দেখে আমার ছেলের নাম রাখি শান। এখন আমরা যাই না ফেলছি যে এই মারার পিছনে সামিরার হাত আছে এবং যারা ডন আছে, যারা আজিজ ভাই আছে, উনারা সবাই এর সাথে জড়িত আছে, বড় বড় পরিচালকরা জড়িত আছে। যখন আমার বয়স 18 বছর বয়স, তখন তাকে তার ছবি আমি দেখতাম। আমার কাছে এত ভালো লাগতো তার ছবি। আমার মতো বাংলাদেশের ভিতরে যতজন নায়ক আছে, কিন্তু তার মতো অভিনয় এই বাংলাদেশের ভিতরে কি বিশ্বের মাঝে কেউ করতে পারবে না। সে যে অভিনয় করিয়া গেছে, যেদিন থেকে সালমান শাহ মারা গেছে ওই থেকে কইছি ছবি দেখা বন্ধ। এই 17-18 কোটি মানুষে এই সালমান শাহ যতটুকু আনন্দ দিছে, যতটুকু বেদনা দিছে, কোন নায়ক বাংলাদেশের ভিতরে পারবে না এই ধরনের অভিনয় করতে। বাংলাদেশের বিখ্যাত মহানায়ক হত্যা হয়ে গেছে, তার বিচার আজও পাচ্ছি না আমরা। কেমন একটা দেশে আমরা বসবাস করি, কিসের নিরাপত্তা আছে? ওর উপরে যখন 2বার হামলা হয়েছে তখনও সবার কাছে বলছে যে আমার নিরাপত্তা চাই, আমার জীবনের পাইছে। আজও বিচার হয়েছে? মানিলা চৌধুরী শুধু কান্না করতেছে। আজকে 29 বছর, আজও আমরা বিচার পাইনি। তবে ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়াতে আমরা বিচার পাবো। আর কোনো দাবি নাই, সালমান হত্যার বিচার চাই। আর কোনো দাবি নাই, সালমান হত্যার বিচার চাই।